দেখো তো এত সুন্দর করে বললে কেউ রেসিপি না দিয়ে পারে, তো নাও তোমার রেসিপি। তো আমি প্রথমেই একটু গরম পানি দিয়েছিলাম, দেন আমি পরিষ্কার করা সজনে পাতাগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর হ্যাঁ, এটাতে আমি ঢাকা দিব না, ঢাকা দিলে সুন্দর সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। দেন আমি অন্য একটা প্যানে একটু তেল গরম করে দিয়ে দিলাম বেশ কিছু চিংড়ি মাছ। এগুলোকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। দেন আমি সেম প্যানে দিয়ে দিচ্ছি আর একটু তেল। এখন দিচ্ছি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, কারণ এগুলো তেলের ভিতরে দিলেই চটপট করে ফুটে উঠে আর আমার অনেক ভয় লাগে। তো যাই হোক, এগুলাকে আমি সুন্দর করে ভেজে এখন উঠিয়ে নেব। আর এই যে দেখেন, এখনই দেখতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এই যে আমি আমার অস্ত্র নিয়ে বসে পড়েছি। প্রথমে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। আর চিংড়ি মাছগুলা দেওয়ার কারণে এই ভর্তাটা খেতে আরো বেশি মজা হয়। দেন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ গুলা। এগুলা আমি সুন্দর করে একদম ফিনিশিং করে বেটে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচামরিচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সবশেষে আমি সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলোও আমি বাকি উপকরণগুলোর সাথে সুন্দর করে বেটে নেব। আর হ্যাঁ, এ পর্যায়ে আমি কিন্তু কোনো লবণ অ্যাড করিনি, কারণ আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট রান্নার সময় লবণ দিয়েছিলাম, ওইটাতে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমার ভর্তা বাটা শেষ। এখন আমি ভর্তাগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। আর হ্যাঁ, এ পর্যায়ে আমি একটু সরিষার তেল অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা অ্যাড করবেন। উফ, কি লোভনীয়! দৌড় দিকে 2 চামচ ভাত নিয়ে বসে পড়লাম শিলপাটায়। ভর্তা করবো আর এভাবে ভাত মেখে খাবো না, সেটা তো হতেই পারে না। এভাবে ভাত মেখে খেতে যে কি মজা! আর ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ইস, ফোনটাই আমার পড়ে যাচ্ছিল। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।